কাকু, আপনার একটুও লজ্জা নাই? আপনি এ কেমন ভিডিও দেখালে কাকু? কাকু, আপনি যে ভিডিও আমাকে দেখালেন সেটা দেখার পরে 2 দিন ধরে ঘুম নাই। কাকু, তুমি আমায় একই দেখালে। কাকু, তুমি এখন এর সমাধান বের করো। এই ভিডিও দেখার পরে আমার চোখে তো ঘুম নাই। কাকু তখন বলল, এর সমাধান খুব সহজ। আমি এর সমাধান করে দিতে পারবো। তোমার ভালো ঘুম হবে মা। আমি বললাম, তো তুমি বেহুশের মতো ঘুমাবে। আমি কাকুকে হতাশ হয়ে বললাম, কাকু, আমি ঘুমাতে চাই। কি করলে আমার ঘুম আসবে? কেন তুমি আমায় ভিডিও দেখালে? কাকু তখন বলল, আজ রাতে তুই আমার ঘরে আমার জন্য একটি চা নিয়ে আসিস। তারপর আমি তোর সমস্ত সমস্যার সমাধান করে দিব। আমি যখন রাতে কাকুর জন্য চা নিয়ে ঘরে গেলাম, তখন কাকু বলল, তুমি এই বিছানায় চুপ করে শুয়ে পড়ো। আমি কাকুকে বললাম, কাকু, আপনার রুমে আমি থাকবো কেন? কাকু তখন বলল, তুমি যদি ঘুম চাও তাহলে আমার এই বিছানায় শুয়ে পড়ো। তারপর আমি যখন বিছানায় শুয়ে পড়লাম, তারপর কাকু আমার সাথে সারারাত ধরে। বন্ধুরা, আমার নাম সালমা। এখন আমার বয়স মাত্র 14 কি 15 বছর হবে। আমি এবার 8ম শ্রেণী পাশ করেছি। আমার পড়ার খুব শখ ছিল, কিন্তু বাবা আমার লেখাপড়ার বিপক্ষে ছিলেন। আমি আমার মা এবং কাকাকে বললাম, আমি আরও পড়াশোনা করতে চাই। তাই এখন আপনারা দুজনেই আমাকে সাহায্য করুন এবং আমার বাবাকে রাজি করান। কাকার দিক থেকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। কারণ সে বলতো, আজকাল স্কুলে পড়াশোনা কম আর প্রেম প্রীতি বেশি হয়। তখন কাকা বাবাকে বুঝিয়ে একভাবে আমার গ্যারান্টি নিলেন যে আমি এরকম কিছু করব না, শুধু পড়ালেখাই করব। তখনই বাবা আমার স্কুল এ পড়তে দিতে রাজি হন। আর কাকাকে বলেন, আজ থেকে সালমার দায়িত্ব তোমার। যদি সে এমন কিছু করে যা এই ঘর পরিবারের সম্মান ক্ষুণ্ণ করে, তাহলে সালমার সাথে তোমার ভালো হবে না। কাকা বাবাকে বললেন, ভাই, চিন্তা করবেন না, আমি সালমার প্রতিটি গতিবিধির উপর নজর রাখব। এই সময় আমি জানতাম না যে কাকার মনে কি ছিল আর কেন তিনি আমাকে এত সমর্থন করছেন। কিন্তু আসল ব্যাপার হলো, আমি কখনো ভাবিনি যে কাকার সাথে আমার বন্ধুত্ব এত গভীর হয়ে উঠবে। তারপর কয়েকদিনের মধ্যেই কাকা আমার সাথে গিয়ে আমাকে ক্লাস 9-এ ভর্তি করিয়ে দিলেন। প্রথম দিকে তো মন দিয়ে পড়াশোনা করতাম, স্কুলে কারো সাথে বেশি ফ্রি হতাম না এবং স্কুলে যা কিছু হতো রাতে বাড়িতে এসে কাকাকে সব খুলে বলতাম। কাকা আমার সাথে খুব ফ্রি হতে শুরু করেছিলেন এবং আমি অনুভব করতাম যে তিনি আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আমাকে দেখতেন। কারণ আমার কাকিমা গ্রামে থাকতেন এবং আমার কাকা কাজের জন্য আমাদের বাড়িতে থাকতেন। তারপরে স্কুলে আমার একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়, যার সাথে বন্ধুত্ব করার পর আমার জীবনে একদম বদলে যেতে শুরু করে। কারণ এই বন্ধুটি আমাকে বলেছিল যে আমার এনগেজমেন্ট হয়ে গেছে। একদিন সে আমাকে তার বাগদত্তার সাথে পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু আমাকে বলল, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তাই আমরা দুজনেই একে অপরের সাথে এবং এখন আমাদের মধ্যে আর কোনো পর্দা নেই। এরপর আমি আমার বান্ধবীর কাছে থেকে সবকিছু জানার চেষ্টা করতাম। হয়তো আমার এটা জানার বয়স তখন হয়নি, বা আমার বয়সটা এমন ছিল যে এসব জেনেও আমি সহজে ভুল পথে চলে যেতাম। কিন্তু তারপর সেই ঘটনাই ঘটতে থাকে। আমিও সেই সব বিষয়ে আগ্রহী হতে লাগলাম। এর আগে কোনো ছেলের সাথে আমার বন্ধুত্ব ছিল না, তাই আমি যখনই এসব ভাবতাম তখনই কাকার চিন্তা আমার মাথায় নিজে নিজেই চলে আসত। তারপর আমি মনটা ঝেড়ে ফেলে মনে মনে বলতাম, সালমা, এসব তুই কি হাস্যকর কথা ভাবছিস? উনি তো আমার কাকা। কিন্তু তারপর আমার কাকার কথা ও আচরণ আমার এই ভাবনাগুলোকে আরও উৎসাহিত করতে থাকে। কিন্তু কাকার মনের কথা আমি তখনও জানতে পারিনি। মাঝে মাঝে এমন ভাবতাম কাকা হয়তো আমার সম্পর্কে একই কথা ভাবছেন, কিন্তু মাঝে মাঝে তার মনোভাব আমার উপর খুব কঠোর হয়ে যেত। তিনি আমাকে মনে করিয়ে দিতেন যে তোমার বাবা খুব কঠোর এবং তুমি যদি কোনো ভুল করো তবে তিনি তোমার পাশাপাশি আমার অবস্থাও খারাপ করে দেবেন। তার কথাগুলো শুনে নিজেকে আগলে নিতাম। স্কুলে গেলেই আবার ওখানে সেসব কথা শুনতে পেতাম। তারপর স্কুল থেকে বাড়িতে ফিরে বন্ধুদের বলা কথাগুলো ভাবতে শুরু করলাম। সেদিন কাকার কাছ থেকে বাড়ি ফিরলে তিনি এসে আমার পাশে বসলেন এবং কথা বলতে লাগলেন। কি ভাবছে জানি, তাও আবার এত গভীরতা নিয়ে কাকার দিকে তাকিয়ে বললাম, কাকা, জানো আমার বন্ধু আজ আমাকে কি বলেছে? প্রতিবারের মতো আজও আমি আমার মনের কথা কাকার সাথে ভাগাভাগি করতে লাগলাম।
ছোটবেলা থেকেই আমার একটা অভ্যেস ছিল। আমি কাকাকে সব খুলে বলতাম, সেটা যেমন কথা হোক না কেন। এরপর কাকা আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? তোমার বন্ধু তোমাকে কি বলেছে? আমি তাকে বললাম, আমার বন্ধু আমাকে বলেছিল ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও আছে, যেসব ভিডিওতে সব ধরনের তথ্য পাওয়া যায়। তাই আমি বলছি কি কাকা, তোমার যে মোবাইলটি আছে, আর তাতে তো নেট প্যাকেজও আছে, তুমিও নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছ। তাহলে কেন আমরা দুজনে একসাথে ভিডিওটি দেখি না? আমি মুখটা কাকার কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে কথা বলতেই তিনি বিস্ফোরিত চোখে আমার দিকে তাকাতে লাগলেন। আমার মনে হলো সে আমাকে একটা বকা দেবে, কিন্তু তারপর হঠাৎ তিনি আমার দিকে মনোযোগ দিয়ে তাকালেন। সম্ভবত তার মনের মধ্যে কিছু সিদ্ধান্ত নিলেন, এবং তারপর তিনি হাসলেন। কাকা আমার সাথে ফিসফিস করে কথা বলতে শুরু করলেন, তোর বাবার সামনে এমন কথা ভুলেও যেন বলিস না, নইলে তোর বাবা শুধু তোর অবস্থাই খারাপ করবে না, তার সাথে আমাকে ঘর থেকে বের করে দেবে, কারণ আমি তোর দেখভালের দায়িত্ব নিয়েছি। তখন আমার থাকার সমস্যা হয়ে যাবে। বাকি রইল ভিডিও দেখার কথা। ভিডিওটি দেখার জন্য তুমি রাতে আমার রুমে আসতে পারো, আমি তোমাকে সব ধরনের ভিডিও দেখিয়ে দেব। কাকার চোখে একটা উজ্জ্বল দুষ্টুমি ছিল, যা আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি। এরপর কাকা তার রুমে চলে গেলেন, এবং আমি পড়াশোনা করতে লাগলাম। পড়তে পড়তে আত্মসময়ের কথা ভাবতে লাগলাম। এখন আমার মন বইয়ের প্রতি আগ্রহী ছিল না, আর আমি ভাবতে লাগলাম আজ রাতে কি ভিডিও দেখা হবে তো। কিন্তু পড়াশোনা করাটাও খুব জরুরি, কারণ কাকা পড়াশোনার ব্যাপারে খুব কড়া, এবং আমাকে বলতেন তোমার পড়াশোনা আগে। তিনি বলতেন তুমি যদি পড়ালেখায় ভালো হও, তাহলে তোমার বাবা বুঝবেন এবং তোমার স্বাধীনতার দরজা তোমার জন্য খোলা থাকবে। তার বক্তব্য আমার কাছেও একেবারে সঠিক মনে হতো। তাই আমি আমার মন থেকে সমস্ত কিছু মুছে ফেলে এক আগ্রহের সাথে আমার স্কুলের যেতে লাগলাম। আমি অপেক্ষা করতে লাগলাম কখন রাত হবে। রাত হলে শান্তিতে কাকার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি কাকা মেয়েদের পত্রিকা দেখছিলেন। আমাকে দেখামাত্র তিনি হাসতে শুরু করলেন, এবং পত্রিকাটি লুকিয়ে ফেললেন। শীতের মৌসুম চলছিল, আর দিনকে দিন ঠান্ডা বেড়েই চলেছে। আজ রাতে খুব ঠান্ডা ছিল, তাই আমি গিয়ে কাকার বিছানায় তার কাছে গিয়ে বসলাম। এরপর তাকে বললাম, এখন তাড়াতাড়ি ভিডিওটা দেখাও, না হলে বাবার আসার সময় হয়ে যাবে। তারপর আর সময় নষ্ট না করে কাকা আমাকে ভিডিও দেখাতে লাগলেন। ভিডিওটি দেখার সাথে সাথে আমার যে কি হচ্ছিল তা বুঝাতে পারবো না, কিন্তু কাকতালীয়ভাবে আমরা মাত্র কয়েকটি ভিডিও দেখেছিলাম। যখন বাবা আমাদের রুমে এলো এবং সে আসার সাথে সাথে আমার সাথে কথা বলা শুরু করল। এত রাতে কাকার ঘরে কি করছো? তোমার রুমে যাও। বাবা খুব কড়া প্রকৃতির মানুষ ছিল, এবং আমি তাকে অনেক ভয় পেতাম। তাই বাবা যখনই কথাটা কঠোরভাবে বলল, আমি সব ভুলে দ্রুত আমার রুমে চলে আসলাম। ভাবলাম বাবা কাকা রুম ছেড়ে নিজের রুমে যাওয়ার সাথে সাথে আমি আবার কাকার রুমে চলে যাব। কিন্তু এই রাতে বোধহয় কাকার সাথে বাবার কিছু জরুরি কাজ ছিল। বাবা অনেকক্ষণ কাকার ঘরে বসে রইল, আর অপেক্ষা করতে করতে আমি কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। আর বাবা কখন যে রুম থেকে চলে গেল তাও জানি না। পরের দিন স্কুল থেকে ফিরে রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম, কারণ আমি কিছু ভিডিও দেখে নিয়েছিলাম। আর যখনই সময় হল কাকার রুমে চলে গেলাম ভিডিও দেখতে। কিন্তু কাকা বললেন, এই মুহূর্তে আমি আমার অফিসের কাজ শেষ করছি, এক কাজ করো, কিছুক্ষণ পর আমার রুমে এসব ভিডিও দেখাব। সকাল থেকেই ভিডিও দেখার জন্য আগ্রহী হয়ে বসেছিলাম, তাই কাকার উপর একটু রাগ করে বসে রইলাম। আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা হয়েছিল। তখন একটি নতুন নম্বর থেকে একটি মেসেজ এল। তার পাঠানো ছবি দেখে আমার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। আমি শুধু সেই ছবিটি দেখছিলাম, যখন সেই লোকটির কাছ থেকে মেসেজ আসতে শুরু করে। সে মেসেজ করেছিল, আমি তাকে একইভাবে উত্তর দিতে শুরু করলাম। তখন আমার মনে হলো আমার এটা কাকাকে জানানো উচিত। আমি তখনই কাকার রুমে চলে গেলাম, কিন্তু তার রুমের দরজা বন্ধ থাকায় আমি আমার রুমে ফিরে এসে সেই অচেনা ছেলেটির সাথে কথা বলতে লাগলাম। তখন মোবাইলে মেসেজে কথা বলছিলাম। আমি যখন তাকে বললাম, আমি তোমাকে দেখতে চাই। এরপর আমি তাকে ভিডিও কলে কথা বলতে বললাম, কিন্তু সে অস্বীকার করল।
এমন সময় রুম থেকে বের হতেই চোখ পড়ল কাকার দিকে। এ সময় তিনি তার ঘর থেকে বের হয়ে ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলেন। তার হাতে একটি মোবাইল ছিল। রাতের এই সময়ে তিনি কেন ছাদে যাচ্ছেন তা ভাবলাম। রাত তখন 11টা বাজে। আমার ঘুম আসছিল না, কিন্তু আমার মনে একটা সন্দেহ জেগেছিল যে কাকা আমাকে নতুন নম্বর থেকে মেসেজ করছেন। আচ্ছা, এইসব ভাবতে ভাবতে আর কাকার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমের মধ্যে হারিয়ে গিয়েছিলাম জানি না। আর একটা স্বপ্ন দেখলাম যেটাতে কাকা আমার সাথে ছিলেন। তখনই আমার চোখ খুলে গেল। খুব সকালে দেখি কাকার মেজাজ খুব ভালো ছিল। তিনি হাসছিলেন এবং আমার সাথে কথা বলছিলেন। এর আগে আমি পায়ে হেঁটে স্কুলে যেতাম, কিন্তু আজ কাকা বলল, আজ তোকে আমার বাইকে করে স্কুলে নিয়ে যাব। তাই আমিও তার সাথে গেলাম। স্কুল শেষ হয়ে গেট থেকে বেরোতেই দেখি কাকা আমার জন্য অপেক্ষা করছিলেন। আমার মনটা আজ খুব খারাপ ছিল, কারণ আমার বান্ধবী আমার উপর রাগ করেছিল, কারণ আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। পথে কাকা আমার মন খারাপের কারণ জিজ্ঞেস করলে আমি বললাম যে আমার বান্ধবীর সাথে আমার ঝগড়া হয়েছে, এজন্য আমার মন খুব খারাপ। তখন কাকা বলল, আমাকে তোমার মন ভালো করতে দাও, দেখবে সব কিছুই তোমার খুব ভালো লাগবে। এরপর কাকা একটা বিরিয়ানির দোকানের সামনে বাইক থামাল। তিনি জানতেন যে আমি বিরিয়ানি খুব পছন্দ করি। তারপর আমরা দুজনেই সেখানে বিরিয়ানি খেলাম। কাকা সেখানেও আমার সাথে মজার গল্প করছিলেন। এরপর কাকার সঙ্গে বাড়ি ফিরে এলাম। সেদিন আমার মা আর বাবা বাড়িতে ছিলেন না, মনে হয় কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাই কাকা আমাকে জিজ্ঞেস করলেন, সালমা, তুমি তো আমাকে সেই ভিডিওটি আর দেখার কথা বললে না তো? তখন আমি তাকে বললাম, আমি এটি আগেই দেখে নিয়েছি। কাকা হঠাৎ চমকে আমার দিকে তাকাতে লাগলেন আর বললেন, কেমন করে দেখলে? তোমার তো শুধু হোয়াটসঅ্যাপ প্যাকেজ আছে। তিনি আমাকে কড়া গলায় জিজ্ঞেস করলেন। আমি তাকে বললাম, আমি একটি নতুন বন্ধু বানিয়েছি, সে পাঠিয়েছিল। আমি রাতে এসেছিলাম তোমাকে বলতে, কিন্তু কাকা তখন তুমি ঘুমোচ্ছিলে। এই কথা শুনে কাকা গভীর চিন্তায় হারিয়ে যায়। তিনি বলেন, তুমি এখন যাও। আমি আমার রুমে গেলাম। লাঞ্চে ফিরে এসে দেখি কাকা আমার মোবাইলে কিছু খুঁজছেন। আমাকে তার দিকে যেতে দেখে কাকা আমার মোবাইলটা টেবিলে রাখল। তারপর দুজনে একসাথে মিলে খাবার খেলাম। খাওয়ার সময় যখনই আমি কাকার দিকে তাকাতাম, আমার মনে হতো তিনি আমার দিকে আর চোখে তাকিয়ে আছেন। আমার মনে হলো সে আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। মনে মনে ভাবতে লাগলাম, কাকা একবার প্লিজ বলে ফেলো, আমি তোমাকে একটু বারণ করব না। তখন আমার চোখ কাকার মুখ থেকে সরে গিয়ে আমার মোবাইলের উপর পড়ে, কারণ আমি তখনও সেই অচেনা ছেলেটির মেসেজের অপেক্ষায় ছিলাম। সে তখন আমাকে মেসেজ করেনি, আর কাকা কিছু বলতে যাচ্ছিলেন। তখন আমি মোবাইলটা তুলে নিজেই সেই নম্বরে মেসেজ করতে লাগলাম, কিন্তু কাকা আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয়। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করছে। তখন কাকা বললেন, সালমা, খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা মোটেও ভালো কাজ না, তাই মোবাইলটা এখন আমার হাতে দাও। এই বলে সে আমার মোবাইলটা নিজের কাছে রাখল। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে কাকাকে বললাম, এবার তো আমার মোবাইলটা আমাকে ফিরিয়ে দাও। কাকা বলল, আমি তোমাকে দিয়ে দেব, আগে তুমি আজ আমার একটা উপকার করো। আমিও তাই করলাম। দ্রুত বাসনপত্র সংগ্রহ করলাম এবং তারপর আমার স্কুলের কাজ শেষ করলাম। এরপর রাত 12টা বাজতে আমি কাকার রুমে এসে তাকে বলতে লাগলাম, কাকা এখন আমার মোবাইলটা দাও, আমার সেই বন্ধুর সাথে কথা বলবো। কাকা বললেন, আমার খুব মাথা ব্যথা হচ্ছে, যাও আগে আমার জন্য সুন্দর করে একটা চা বানিয়ে নিয়ে আসো। কিছুক্ষণ পর চা বানাতে গেলাম। চা বানানোর পর রুমে এসে চা টেবিলে রেখে চলে যেতেই তখন কাকা আমাকে বললেন, তুমি আজ রাতে আমার রুমে থাকো। আমি অবাক চোখে তার দিকে তাকাতে লাগলাম। বন্ধুরা, তারপর কাকা আমার সাথে কি করেছিল তার পরের পার্ট আগামীকাল আপলোড দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।